তোমাদের রানী সিরিয়াল আপনারা দেখতে চলেছেন। রানী বাড়ির সবাইকে বলছে যে অনিশার কি এমন হলো যে বাড়ি গিয়ে দুর্জয়কে চিকিৎসা করতে হচ্ছে। তখন রিতম রানীকে বলছে, রানী অনিশার কিন্তু তেমন কিছু হয়নি, ওইসব নাটক করছে। তখন পিঙ্কি বৌদি বলছে, অনিশা এইসব নাটক করছে তুমি বুঝলে কি করে? নিশ্চয়ই মেয়েটা অসুস্থ, তার জন্য এরকম করছে। তখন রিতম বলছে, না পিঙ্কি বৌদি, আমি এটা বলার চেষ্টা করিনি, কিন্তু ও কিছুটা ন্যাকামোই করছে। আর এদিকে দুর্জয় অনিশাকে বাড়ি পৌঁছে দেয়। তখন মিস্টার গুপ্তা দুর্জয়কে থ্যাংক ইউ বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এইদিকে পিঙ্কি বৌদি রানীকে বলছে, রানী তুমি কি জেলাস ফিল করছো নাকি? যেহেতু পুরনো ফ্রেন্ড আবার জেগে উঠতে পারে, তো তোমার কি টেনশন হচ্ছে নাকি রানী? তখন রানী শুধু চুপচাপ পিঙ্কি বৌদির কথা শুনে যায়। তো আর এইদিকে দেবযানী বলছে, ঠিক আছে আজকে হলে জয় ফিরবে না যখন, চলো তাহলে আমরা সবাই একসঙ্গে ঘুমাই। তখন রানী বলছে, না রে আমি ঘুমাতে পারবো না, আমার ক্লাস আছে। তাই রানী নিজের রুমে ঘুমাতে চলে যায়। আর এদিকে দুর্জয় অনিশাকে চিকিৎসা করে সকাল যখন হয়ে যায় তখন বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে যখন রানীকে দেখে সুপায় ঘুমিয়ে পড়েছে, তখন রানীকে তুলে বলছে, রানী তুমি কেন বোঝো না, প্রেগনেন্সির সময় এভাবে ঘুমোতে হয় না। তখন দুর্জয় রানীকে এটাও বলছে, আচ্ছা রানী তুমি তো আমাকে একটাও প্রশ্ন করছো না, কালকে সারা রাত যে আমি অনিশাদের বাড়িতে ছিলাম। তখন রানী বলছে, এই প্রশ্ন কেন করব দুর্জয়, তোমার তো এটা ডিউটি। আর অনিশার শরীর খারাপ, তো তুমি তো এটা করতেই হবে। আর এইদিকে সকাল হতে অনিশার ঘুম ভেঙে যায়। দুর্জয়কে দেখতে না পেয়ে অনিশা রেগে যায়। বলছে, তুই রানীকে নিয়ে কলেজে যাবি তাই না, এটাই ভাবছিস? দেখ আমি এখন কি করে রানী কলেজে যাও আটকাই। আর এইদিকে দুর্জয় রানীর মুখে এইসব কথা শুনে অনেক খুশি হয়ে যায়, তাই রানীকে বুকে টেনে নেয়। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট